মা মা কাল তোমার কষ্ট হয়েছে কারণ কালকে সবাই অকারণে ভাগ্যশ্রীর চরিত্র নিয়ে প্রশ্ন করছিল। মা অকারণে সবাই ভাগ্যশ্রীকে দোষ দিচ্ছিল, ভাগ্যশ্রীকে ভুল ভাবছিল। কিন্তু তুমি বলো না মা, ভাগ্যশ্রী কি এরকম কোনো কাজ করতে পারে? তুমিও তোকে বিশ্বাস করো মা। মা তুমি যখন জানো যে ভাগ্যশ্রী নির্দোষ, তাহলে শুধু শুধু কেন ওকে এই শাস্তি দিচ্ছ? ওকে ওর স্বপ্ন পূরণ করার একটা সুযোগ দাও না। তুমি দেখো একদিন সমাজে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে আমাদের সবার মাথা উঁচু করবে, তখন তোমার ওকে নিয়ে আরো বেশি গর্ব হবে। আমি শুনেছিলাম মা তোমার একটা স্বপ্ন ছিল, তুমি টিচার হতে চেয়েছিলে, কিন্তু আমার দাদু আর ঠাকুমার আপত্তিতে তুমি তোমার সেই স্বপ্ন পূরণ করতে পারো। তুমি কি তোমার বৌমার সাথে সেই একই কাজ করতে চাও? ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক, তুমি কি সেটাই চাও? মা এখন তো সময় বদলে গেছে, আমরা কেন নিজেদের পাল্টাবো না বলো? কেন নিজেদের বদলাবো না? নাকি এখনো সেই পুরনো ধারণা নিয়ে বসে থাকবো যে বাড়ির বউ পড়াশোনা করলে সে নষ্ট হয়ে যাবে, বাড়ির বউর পড়াশোনা করতে নেই? আমি তোমাকে অনুরোধ করতে এসেছি, বাকি সিদ্ধান্তটা তোমার না। দাঁড়া মধু, তোদের দুজনের সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার স্বামী আজ তোমার হয়ে আমার কাছে একটা অনুমতি চাইতে এসেছে। আমি যদি ওর অনুরোধ না রাখি তাহলে ও আমাকে ভুল বুঝবে, তাই ওর জন্য আমি তোমার স্বপ্ন পূরণ করার একটা শেষ সুযোগ তোমাকে দিলাম। না মা, তোমার মন থেকে না চাইলে আমার স্বপ্ন পূরণ করা কোনো দরকার নেই। আজ প্রথমবার আমার ছেলে আমার বিরুদ্ধে গেছে ভাগ্যশ্রী। তোমার জন্য, তাই ওর জন্য তোমাকে এই সুযোগটা আমি দিলাম। তবে আমার একটা শর্ত আছে। মা, ভাগ্যশ্রী আর বধিতার সাথে এতক্ষণ ধরে কি কথা বলছে বলতো? বুঝতে পারছি না। বর্দা ভাই বৌদিদি বেরোয়নি এখনো? বেবি, তোমার টিফিন। নিজের হাজবেন্ডের জন্য নিজের হাতে টিফিন বানানোর আনন্দটাই আলাদা। অবশ্য থ্যাঙ্ক গড আমার হাজবেন্ড একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, পাড়ার কোনো ছোট দোকানে নয়। তাই ভাবছিলাম যে রান্নাঘর থেকে এত বদখত গন্ধটা কোথা থেকে আসে। এবার বোঝা গেল। ওখান থেকে একটা শাড়ি নিয়ে এসো।
তিনটে গিট ভাগ্যশ্রীর শেষ তিনটে সুযোগ। ভাগ্যশ্রী একটা করে ভুল করবে আর আমি একটা করে গিট খুলে দেব। আর পড়াশুনো করার একটা করে সুযোগ কিন্তু ভাগ্যশ্রী হারাবে। ওর প্রত্যেকটা ভুলের মাসুল ওকে দিতে হবে। বল বুদ্ধি, তোর কি মত? তুই এই শর্তে রাজি তো? রাজি মা, কারণ আমার ভাগ্যশ্রীর ওপর বিশ্বাস আছে, ও আমাকে নিরাশ করবে না। বেশ, তাহলে এই শর্ত মেনে ভাগ্যশ্রী পড়াশোনা শুরু করুক, আমার কোনো আপত্তি নেই। নে, এই শাড়িটা ওই হ্যাঙ্গারে টাঙিয়ে দে। আর তুমি এই গিটগুলো ভালো করে দেখে নাও ভাগ্যশ্রী। এগুলো করার কি খুব দরকার আছে মা? দরকার আছে বুদ্ধি। এই প্রত্যেকটা গিট ভাগ্যশ্রীকে আমার প্রত্যেকটা শর্তের কথা মনে করিয়ে দেবে। ও একটা করে ভুল করবে আর আমি একটা করে গিট খুলে দেব। আর যদি এই তিনটে গিট খুলে যায় তাহলে ভাগ্যশ্রী আর কোনো সুযোগ পাবে না। কিরে ভাগ্যশ্রীদি, মা কি বললো? কিরে বর্ধা ভাই, কি বললো মা? মা ভাগ্যশ্রীকে এমবিএ পড়ার অনুমতি দিয়েছে। কি সত্যি? এই তিনটে গিট ভাগ্যশ্রীর শেষ তিনটে সুযোগ। ভাগ্যশ্রী একটা করে ভুল করবে আর পড়াশুনো করার একটা করে সুযোগ কিন্তু ভাগ্যশ্রী হারাবে। বৌদিদি, আমি সত্যি খুব খুশি হয়েছি বৌদিদি। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। কালকে এত ঝামেলার পরেও আন্টি কি করে বৌদিদিকে এমবিএ পড়ার পারমিশন দিয়ে দিল? কি হলো? তুই মুখটা এরকম গোমড়া করে রেখেছিস কেন? এবার একটু হাস। কি রে, কি হয়েছে? কই কিছু না তো।